আমি তো আপনাকে আগেই বলছি এখানে ভিজিটের উদ্দেশ্য ছিল হলো তাদের সাথে একটু কথা বলা এবং তাদের থাকা খাবার এবং এই মানগুলি দেখা। এটা আমি আজকে আইজি সভা আছে এটা দেখে গেলাম, এটি আমাদের উদ্দেশ্য। এবং যে নেক্সট যে আমাদের ইলেকশনের জন্য তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে চালু করবো। যেহেতু হয়তো ট্রেনিং ইলেকশনটা কবে হবে ওটা তো ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন, কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ইস্যু আছে যে আমরা ডিসেম্বরের ভিতরে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করবো। এটা কিন্তু আপনারা প্রিপারেশন আমাদের এটা হলো ডিসেম্বরের ভিতরে ইলেকশন করবো। আর কিছু আছে আপনাদের স্যার এই সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপারে এখন একটু বলি, আপনার এই যে ব্যবসায়ী হত্যা সহ মব ভায়োলেন্সটা এত বেশি, আমি এই ব্যাপারে আমি তো উত্তর দিয়েছি যে এই ঢাকার যে হত্যাকাণ্ডটা হলো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইসেরা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো, এটা আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। এটা জনগণের মাঝে একটু প্রচার করা। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি, ছোটখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যায়। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে, এই জিনিসটা বন্ধ। এই ঘটনাটা ঘটছে চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এইটাও আমরা আওতায় নিয়ে আসছি। তারপরে আপনারা জানেন গতকালকে ওই বিমান কাঠমান্ডু যাইতেছিল, ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে। ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম্ব আছে, যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে 2 জনে তারও কিন্তু আমরা ধরে ফেলছি। তারপরে আপনার এই যেগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিই। এখন যদি বলেন যে তার ওই যে টেলিফোন করার বন্ধ করলেন না কেন, এটা তো আমাদের কাছে সম্ভব। ওনার টেলিফোনটা তো আপনাকে হাতে, একদম আপনারা টেলিফোন তো করে ফেলছেন। আমরা টেলিফোন করার পরে আপনার এই যে একটা মিথ্যা সংবাদ দিচ্ছেন, ওই সময় আমরা ব্যবহার দীর্ঘক্ষণ ধরে তো হত্যাযজ্ঞ চলছে, তাহলে সেটা আপনারা কি করলেন? দীর্ঘক্ষণ ধরে তো হত্যাযজ্ঞটা চলেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আসলে কোথায়? আমরা তো সাথে সাথে গোয়েন্দা তৎপরতা কোথায় আছে? অভ্যন্তরীণ নিরাপত্তার জায়গাটা কোথায় স্যার? পুলিশ কি কাটছো কিনা এখানে কি দায়টা রাখতে পারেন কিনা আপনারা?